আপনাদের উপরে দায়িত্ব দিলাম। এই যে ব্যাটটা এবং দৈর্ঘ্যটা আপনাদেরকে বলে দিছি, এটা আপনারা বের করবেন যে আসলে মূলত এখানে কত কেজি মাংস হইতে পারে এবং লাইভ ওয়েট কতটুকু আছে। এগুলো এরকম লাফালাফি করার পেছনে আর একটা কারণ হচ্ছে, ওদেরকে আমরা একেবারে দেশি খাবার খাইয়ে বড় করছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন সারা বছর আমরা আপনাদেরকে দেখাই। তো যখন দৌড় দিছে পিছন থেকে দড়ি ধরা, আর আমি হচ্ছে সামনে ছিলাম, তো আমারে ফেলাই দিয়েই হচ্ছে দৌড় দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে আর কি। তখনই আমি পড়ে গেছি। এটা কিন্তু স্টিলের মানে লোহার আর কি, দেখছেন এই লোহার এই জিনিসটারও ভেঙে ফেলছে আর কি। আসসালামু আলাইকুম। এই শান্তশিষ্ট গরুটাই গতকালকে আমার অবস্থা 12টা বাজে দিছে। আপনাদেরকে আজকে দেখাবো ও আসলে গতকালকে কি কি করছে। হ্যাঁ, আমরা কিন্তু অন্য অন্য গরুগুলোকেও বের করছিলাম। এই যে এটারে বের করছি, তারপর ওই যে পাশে যার একটা আছে লাল আছে ওইটারও বের করছি, তারপরে ওই যে সাদা আছে আর একটা ওইটারও মাঝে সাঝে বের করি। কিন্তু এই বেচারা কালকে, ও যদি ওর কোনো দোষ না, একেবারে দড়ি থেকে ছোটা পাইলে তো এটা করবেই স্বাভাবিক। কালকে আমি আপনাদেরকে দেখাইতে পারিনি, মূলত আমার হাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এর পাশাপাশি হচ্ছে যে কোমরে, তারপর পিঠে, পেটে একেবারে খুব বাজেভাবে আঘাত লাগছে আর কি। আচ্ছা, এই গরুর লাইভ ওয়েট কতটুকু আছে ফিতা দিয়ে মেপে আপনাদেরকে বলবো। তবে আজকের মাপটা আমরা বলবো না, আমরা ফিতা দিয়ে কত ইঞ্চি বাই কত ইঞ্চি হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা মেপে, অভিজ্ঞ যারা আছেন আপনারা মেপে আমাদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাইলে সবার বুঝতে সুবিধা হবে। আমরা বললে হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারেন যে কতটুকু হয়েছে। তো মাপটা আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। মাপটা দেখেন সঠিক হয় কিনা। এই যে শোল্ডার পয়েন্ট আছে, এই শোল্ডার পয়েন্ট থেকে নিয়ে লেজের গোড়া পর্যন্ত আমরা দৈর্ঘ্যটা মেপে নিব। এখান থেকে নিয়ে লেজের গোড়া পর্যন্ত, ধরেন লেজের গোড়া পর্যন্ত কত ইঞ্চি আসছে। দৈর্ঘ্য হচ্ছে 65 ইঞ্চি। এবার আমরা ব্যারটা মেপে নিই, বুকের ব্যার। দেখেন ঠিক আছে কিনা, আমাদের ভুল হইলে আমাদেরকে বললেন। হ্যাঁ, সামনের দুই পায়ের পেছন থেকে বুকের ব্যারটা নিলাম আমরা হচ্ছে 7 ফিট। এটা তাতে কত ইঞ্চি আসে? 84। টোটাল দৈর্ঘ্য হচ্ছে 65 ইঞ্চি। আর এটার বুকের যে ব্যার আছে, বুকের ব্যারটা হচ্ছে 84 ইঞ্চি। এবার আপনাদের উপরে দায়িত্ব দিলাম, এই যে ব্যারটা এবং দৈর্ঘ্যটা আপনাদেরকে বলে দিছি, এটা আপনারা বের করবেন যে আসলে মূলত এখানে কত কেজি মাংস হইতে পারে এবং লাইভ ওয়েট কতটুকু আছে। ঠিক এই একই প্রসেসে আমরা আমাদের এই গরুটার ওজন মাপছি। আমাদের এই গরুটার ওজন মাপা, এই লালটার, তারপরে যে সাদাটা আছে, সবগুলার লাইভ ওয়েটটা আমরা এইভাবেই মাপছি, কারণ আমাদের এখানে স্কেলটা নাই। হ্যাঁ, তো আমরা এইভাবেই মাপছি আলহামদুলিল্লাহ। তো গতকালকে থেকে অনেকেই খোঁজখবর নিতেছেন যে ভাই আঘাত পেয়েছেন কিনা, দেখলাম পড়ে গেছেন। তো আলহামদুলিল্লাহ আমার মূলত হচ্ছে যে এই যে হাতের এইখানে, এটা যদিও দেখানো যাবে না, হাতের এইখানে এই জায়গাটা কেটে গেছে। এর পাশাপাশি হচ্ছে ফ্র্যাকচার হয়েছে। আর হচ্ছে যে এই পেটের এইখানে আর পিছনে আর কি, কোমরে, বিশেষ করে কোমরের উপরে ওই জায়গাটাতে বেশ ভালো আঘাত পেয়েছে আর কি। এই হচ্ছে অবস্থা। আর ভাই গরু বাছুর পাললে এগুলো টুকটাক হবেই, এটা স্বাভাবিক একটা ব্যাপার। আর বাইরের কি কি ক্ষতি করছে সেটা আপনাদেরকে একটু দেখাই, চলেন। প্রথমে যখন আমরা গরুটাকে বের করে আনছিলাম, আনার সাথে সাথেই ও প্রথমে হচ্ছে যে এইটার সাথে ধাক্কা লাগে। হ্যাঁ, এই যে এটার অবস্থা পুরো খারাপ। এখানে আমাদের ওই যে দুইটা লাইট লাগানো আছে, এর মধ্যে একটা হচ্ছে এইটা যেটা ভেঙে পড়ে গেছে গতকালকে। এইটা, এই বড় লাইটটা হচ্ছে অনেক আলো হয়। হ্যাঁ, আমাদের এই খামারের এই পুরো জায়গাটা সম্পূর্ণ আলো আলো হয়ে যায় এটাতে। আর এর পাশে যে লাইটটা দেওয়া আছে, ওই যে আরেকটা সাদা, ওটা হচ্ছে এসিডিসি লাইট, মানে কারেন্ট চলে গেলে ওটা চার্জ থাকে, ওটা জ্বলতে থাকে। আর এটা হচ্ছে সবসময় তো জ্বলে না, বিদ্যুৎ যখন থাকে তখন জ্বলে আর কি। ছাতাটার অবস্থা দেখেন কি করছে। এটা কিন্তু স্টিলের মানে লোহার আর কি, দেখছেন এই লোহার এই জিনিসটারও ভেঙে ফেলছে আর কি। তো এরপর মূলত এইগুলা ঠিক আছে, চেঞ্জ তো করা যায়। সবচেয়ে বেশি ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে একটা পাইপ আছে, নল আছে, যেটা দিয়ে পানি, আমরা খামারের পানি ব্যবহার করি, তারপর আমাদের ওই পাশে কারখানার পানি নিয়ে এখান থেকে, এইটারে হচ্ছে ভাঙছে। হ্যাঁ, তো এইটারে ভাঙার ফলে আমাদের এই পাইপটা বন্ধ আছে, যেহেতু ঈদের সময় তো লোকও পাইতেছে না ঠিক করার। এরপর ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে 3 পাশে 3 জনকে দাঁড় করায় রাখছি। তো এই সাইডে দাঁড়ানো ছিল 3 জন, এই এক সাইডেই ছিল 3 জন, আর বাকি পাশে ছিল 2-2 জন করে। তো এরা হচ্ছে কি এখান থেকে ধাওয়ায় রাখতেছিল যাতে গরুটা এদিকে না আসে। আর এই যে হচ্ছে আমাদের এই ঘরের কাজ চলতেছে এখানে, এটা একটা দোতলা কাঠের ঘর। ওই কাঠের যে ইয়াগুলা ছিল, এগুলা, এই কাঠের যে মোটা মোটা অংশগুলো দেখেন, এটা কি মোটা দেখলেই বুঝতে পারবেন। এইটারে ও হচ্ছে এইভাবে দেওয়া ছিল, এখানে এইভাবে দেওয়া ছিল, পুরাটা এখানে এইভাবে দেওয়া ছিল। তো যখন এইখান থেকে দৌড় দিছে, হ্যাঁ, ও কিন্তু গুতা দেয় নাই, গুতায় না। আমরা আপনাদেরকে আগেও বলছি, ছোটোবেলা থেকে যেহেতু আমরা ওদেরকে পালি, ওরা গুতায় না, ওরা কি করে, ওই ছোটাছুটি করে আর কি। তো যখন দৌড় দিছে পিছন থেকে দড়ি ধরা, আর আমি হচ্ছে সামনে ছিলাম, তো আমারে ফেলাই দিয়েই হচ্ছে দৌড় দিয়ে
সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে আর কি। তখনই আমি পড়ে গেছি, পড়ে যে হচ্ছে এই হাতে আর হচ্ছে কোমরে বেশি ব্যথা পাইছে আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই, এটা হচ্ছে একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে যে অনেকে আমাদের গরু বিক্রির আপডেট জানতে চান। আমরা গরু আসলে কুরবানির প্রায় 15 দিন আগেই 2টা গরু বিক্রি করে ফেলছি আমাদের এই শেড থেকে। আর এখন যেগুলো আছে এর মধ্যে আমাদের বেশিরভাগ গরুই হচ্ছে কুরবানির পরে বেচার হচ্ছে চিন্তাভাবনা। এটা আমি আপনাদেরকে আগেও বলছি যে কুরবানির পরে আমরা ইনশাল্লাহ বিক্রি করব। কারণ কি, এটা যারা গরু পালেন তারা জানেন কুরবানির সময় মূলত প্রচুর গরু থাকে, গরুর চাহিদাও তো থাকে না। এগুলো এরকম লাফালাফি করার পেছনে আর একটা কারণ হচ্ছে ওদেরকে আমরা একেবারে দেশি খাবার খাইয়ে বড় করছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন সারা বছর আমরা আপনাদেরকে দেখাই যে ওদেরকে আমরা কি পরিমাণ খাবার দেই, কতটুকু পরিমাণ খাবার দেই, কোথায় রাখি, কিভাবে রাখি, এবং ওদের জন্ম থেকে নিয়ে শুরু করে একেবারে এখনও পর্যন্ত যতটুকু ওরা বড় হয়েছে আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এবং আপনারা দেখছেন সেগুলো, মানে ওদের জীবন বৃত্তান্ত পুরোটাই আছে আর কি। তো এই হচ্ছে অবস্থা। আর যেটা বললাম, এটার লাইভ ওয়েটটা যেহেতু আপনাদের কাছে দিছি, এটা আপনারা বের করে দিবেন আমাদেরকে যে লাইভ ওয়েট কতটুকু আছে, সেই হিসাবে মাংস কতটুকু হতে পারে। আর বড় করবো না, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।